চ্যানেল এসজি ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আজকে আমার জন্য একটা স্পেশাল দিন। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে কি জন্য স্পেশাল হতে চলেছে। তো আজকে আমার মা আমাকে 5 মাসের স্বাদ খাওয়াচ্ছে, 5 মান্থস বেবি শাওয়ার। সকাল সকাল উঠেই প্রথমে আমি স্নান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে আমি গোপাল ঠাকুরকে সেবা করব, কারণ আজকে হচ্ছে আমার 5 মান্থস বেবি শাওয়ার। তো হচ্ছে যে 5 মাসের স্বাদ খাওয়ার দিনেই আমি ভাবলাম যে গোপাল ঠাকুরের সেবা করাটা আমি শুরু করবো। আর আজকে মঙ্গলবার, দিনটাও ভালো, তো সেই জন্য আজকেই গোপাল ঠাকুরকে সাজুগুজু করাবো। আর তোমরাও দেখতে পাবে কিভাবে আমার গোপাল সাজছে। তো চলো এখন আমি গোপাল ঠাকুরের সেবাটা করে নিই, তারপর হচ্ছে একটু ডেকোরেট করবো ছোটোখাটোভাবে। তো সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে সবটাই দেখতে পাবে আর তোমরা এনজয় করো আমার ভিডিওটার মাধ্যমে। এই যে দেখো গোপাল সোনাকে রেখে দিয়েছি একটা থালার মধ্যে, আর হচ্ছে যে স্নান করানোর পর এই জায়গাটায় বসাবো, সেই জন্য একটু ময়ূরের পালক দিয়ে একটু সাজিয়ে নিয়েছি। আর এই ফটো ফ্রেমটা তো তোমরা দেখেইছো, যেটা তোমাদের দাদাভাই তারাপীঠ থেকে এনে দিয়েছিল আমাকে। আর এই ড্রেসটা হচ্ছে পরবে স্নান করার পর। আর এই ড্রেসগুলো তো তোমরা দেখেছোই, আমি দেখিয়েছি। এটা হচ্ছে গামছার জুয়েলারিগুলো। আর আমি এখানে পঞ্চপ্রদীপ সাজিয়ে নিয়েছি। পালকটা আমি এমনি সাজানোর জন্য নিয়েছি। শঙ্খ, তারপর মিষ্টি জল দিয়ে জল খেতে দেব, জল, আতপ, সিঁদুর, সুপারি, হলুদ, প্রদীপ, তারপর কর্পূর, ধূপশলকা, চাঞ্জল, মানে যা যা লাগবে আর কি। তো সেই সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে খাবার খেতে দেব, হচ্ছে দুধ, বাতাসা আর চিড়ে, ফল, নকুলদানা, কলা নিয়ে নিয়েছি। আর আমি আগে থেকেই না চন্দনটা ঘষে তার মধ্যে দুটো তুলসী পাতা দিয়ে রেখে দিয়েছি। এটা হচ্ছে গোপাল সোনার স্নান করার জল, যেখানে মধু, ঘি, চন্দন, পুষ্প, তুলসী পাতা দিয়ে আগে থেকে আমি রেডি করে রেখে দিয়েছি। আর এটা সামান্য কিছু ফুল আমি তুলেছি, যেটা আমাদের ঘরের মধ্যে হয়েছে। তো চলো এবার গোপাল সোনাকে স্নান করানো যাক। নয়নে নয়নে রাখি তোমারে, দিশার আলো তুমি আমার, হৃদয় কাননে বুঝি তোমারে, দয়াল গোপাল আমার। তোমারে মগনে গগনে গগনে শুনেছি তোমারে গান, মিঠাই সন্দেশ। যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল সেটা আজকে আমি করতে পারলাম, তো খুবই ভালো লাগলো। আমি কিন্তু তোমার দাদাভাইকে এমনিই বলতাম যে আমাকে একটা গোপাল এনে দেবে, তো ওর যে মনে আছে আর তারাপীঠে গিয়ে যে আমার জন্য এনেছে সেটা আমি দেখে অবাক হয়ে গেছিলাম। যখন আমাকে বললো তোমার জন্য একটা গোপাল নিয়েছি, তো আমি খুবই ভালো লেগেছিল। কারণ মোবাইলে দেখতাম যে অনেকে গোপাল সেবা করছে, আমার কিন্তু ভিডিওগুলো বেশ ভালো লাগতো। আর আমিও চাইতাম যে আমিও করব, কিন্তু জানোই তো অনেক নিয়ম থাকে, কিন্তু যে যতটুকু পারে সে ততটুকুই করে। তো আমিও খুব সামান্যর মধ্যেই গোপাল সেবা করব ভেবেছি, বেশি কিছু করব না। যে জামাগুলো অনলাইন থেকে এসেছিল সেগুলো তো খুবই সুন্দর, কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, মাথাটা পার করার জন্য তো ঠিক আছে, কিন্তু আবার সাইডে না মানে ছেঁড়া ছেঁড়া রয়েছে, তো ওইগুলো কিসের জন্য আছে আমি বুঝতে পারছি না। পরে আমি সেলাই করে দেবো, কিন্তু এখন আমি পিন দিয়ে একটু আটকে নিয়েছি। তো তারপর দেখো যে মালাটা দিয়েছিল সেটা আমি পরিয়ে নিয়েছি, মুকুটটা পরিয়ে নিয়েছি। তবে মুকুটটা না গোপালের হচ্ছে না, ঢিলা ঢালা হচ্ছে, বারবার খুলে খুলে পড়ে যাচ্ছে। এখানে বসাতে গিয়ে তো মুকুটটা খুলে গেছিলো, ওই জন্য মুকুট ছাড়াই গোপালকে বসালাম। পরে আমি মুকুটটা দিয়ে দিয়েছি। মিঠাই সন্দেশে রাখি তোমারে, ঘরের আলো তুমি আমার, নয়নে নয়নে রাখি তোমারে, দয়াল গোপাল আমার। গোপালের জন্য এটা বেশ ঠিকঠাক জায়গা নয় বসার, কারণ সবাই গোপালকে দেখতে পাচ্ছে না, তো ভেতর দিকে ঢুকে যাচ্ছে। তো আমি ভেবেছি আমি সিংহাসনটা খুব চটজলদি বানাবো গোপালের জন্য, কাগজের আর কি। তারপর পরে আমি কিনে নেব, কিন্তু নিজের হাতে তৈরি করব তো সেই একটা আলাদা মজা। তো সেই জন্য আমি নিজের হাতেই তৈরি করে গোপালকে গিফট দেবো ওইটা। আর কিছুদিন পরেই তো জন্মাষ্টমী আছে, সকলেই জানো। তো গোপালের জন্য একটা স্পেশাল জামা আমি কিনবো ভেবেছি। মা আজকে অনেক ব্যস্ত রান্না বান্নাতে, সেই জন্য পুজো হয়ে যাওয়ার পর প্রণাম করতে এসেছে, আর মাঝে মাঝে একবার করে দেখে যাচ্ছিল। তো আমি আজকে নীল কালারের শাড়ি
শাড়িটা পরেই গোপালকে পুজো করলাম, কারণ আমারও নীল কালার ভালো লাগে আর গোপালেরও নীল কালার পছন্দ, তো সেই জন্য আমি নীল শাড়ি পরেছি। আমি তো সাজুগুজো এখন করিনি, জাস্ট শাড়িটা পরেছিলাম, তো শাড়িটা ছেড়ে আমি নাইটি পরে নিয়েছি, কারণ অতক্ষণ ধরে শাড়ি পরে আমি থাকতে পারছিলাম না। ওপরে এসেছি বেলুন দিয়ে সামান্য সাজানোর জন্য। আমি তো একদমই এখন বেলুন ফোলাতে পাবো না। আমি পাবো না তো কি হয়েছে, আমার একজন পার্টনার আছে, সেটা হচ্ছে আমার ভাই, তো ওই সমস্ত বেলুন ফোলাবে আর আমি গিঁটগুলো বেঁধে দেবো। তো চলো ঝটপট আমরা আমাদের কাজটা সেরে নিই। আজকে আমি এই শাড়িটাই পরছি। এই শাড়িটার আমি একবারও পিঠ ভাঙিনি, একেবারে নতুন। তো এই শাড়িটার সাথে ম্যাচিং করে আমি একটা নেভি ব্লু কালারের ব্লাউজও কিনেছি, যেটা আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে। আর হচ্ছে আমি রেডি হয়ে গোপাল ঠাকুরকে নিতে চলে এসেছি, কারণ আমি যেখানে খাবার খাবো সেখানে গোপাল ঠাকুরকে বসাবো। তো এখানে দেখো প্রথমে আছে শাক ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, পোস্ত ভাজা, ঢ্যাঁড়স ভাজা, 5 রকমের ভাজা, বাঁধাকপির তরকারি, ডাল আর পায়েস। আর ওই থালাতে আছে 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি। যেহেতু আমি 5 মাসের স্বাদ খাচ্ছি সেই জন্য সব কিছুই 5টা 5টা করে দিতে হবে। অত কিছু খাবার একসাথে আমি এখন একেবারেই খেতে পারি না। আমি অল্প খাবারই এখন খেতে পারি, সেই জন্য সব কিছু অল্প অল্প করে মা বললো যে খেয়ে নিতেই হবে। তো সেই জন্য অল্প অল্প করে সব কিছু আমি খেয়ে নিচ্ছিলাম, কারণ এত খাবার খেলে মানে আমার নিজেরই শরীরে অস্বস্তি বোধ হবে। সেই জন্য অল্প অল্প করে সব কিছুই খেয়ে নিচ্ছিলাম, তারপর নিজের মতন যতটুকু পেরেছি ততটুকুই খেয়েছি। তো বন্ধুরা, অনেকক্ষণই তোমরা দেখতে পেয়েছো যে আমার ছাদের অনুষ্ঠান হয়ে গেছে। আর হচ্ছে আমি এখন বসে আছি ছাদে, অনেক রিলস বানাচ্ছিলাম, তারপর তোমার দাদাভাইকে ফোন করেছি। তো এই যে দেখো কৃষ্ণ ঠাকুর বসে আছে আমার কোলে, তো আমি রিলস বানাচ্ছিলাম কৃষ্ণ ঠাকুরকে নিয়ে। তো অনেক রিলস বানিয়েছি, আর যেগুলো পোস্ট করে দেবো তোমরা দেখতে পারবে, এই ব্লগটা যাওয়ার আগেই পোস্ট করে দেবো হয়তো। তো বন্ধুরা, এখন আমি বসে আছি এই অবস্থায়, শাড়ি পরে থাকতে এত অস্বস্তি হচ্ছে কি বলবো। তো এতক্ষণ আমার ফটো তোলা, রিলস করা, ব্লগ করা সব কমপ্লিট। এবার হচ্ছে আমি এটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে নিই।